আসসালামু আলাইকুম। আবার আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেলাম। দুয়ারান কিচেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। তো এটা হলো পাবদা মাছ। তো পাবদা মাছটা নুন হলুদ দিয়ে মাখিয়ে নিছি। প্রথমে মাছটা ভালোভাবে ভেজে নিব। এই মাছটাকে আমরা পাবদা মাছ বলে থাকি। আপনারা কী নামে ডাকেন কমেন্টের মাধ্যমে জানাবেন। তো মাছটা আমার ভালোভাবে মাখানো হয়ে গেছে নুন হলুদ দিয়ে। এখন এটা ভেজে নিব। তো এটা ভাজার জন্য আমি চুলাতে কড়াইটা বসিয়ে দিয়েছি। এখন পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তো তেলটা গরম হয়ে গেলে এর ভিতর মাছগুলো দিয়ে দিব। তো এই মাছটা ভাজার সময় কিন্তু প্রচুর পরিমাণে তেল ছিটে। যখনই আপনারা এই মাছটা ভাজবেন একটু সাবধানে ভাজবেন, তা নাহলে তেল ছিটে যে কোনো জায়গায় লেগে যাবে। তো আমি একটু ঢেকে ঢেকে কিন্তু মাছটা ভেজে নিলাম। তো এই মাছটা আজকে আমি বেগুন আলু দিয়ে রান্না করব। তো বেগুন আলুটা আমি এই ফাঁকে কেটে নিয়েছি। তো এখন মাছগুলো উল্টে ফিল্টে দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। এই মাছটা মূলত নদীর মাছ। এখন অনেক জায়গায় চাষও হয়। এই মাছটা কিন্তু খেতে অনেক স্বাদ। আপনারা যদি কেউ না খেয়ে থাকেন একবার এনে খেয়ে দেখবেন, আপনাদের কাছেও খুব ভালো লাগবে। বিশেষ করে এই মাছটায় কাঁটাটা অনেক কম থাকে, বাচ্চাদের খাওয়ানোর জন্য বেশি সুবিধা হয়ে থাকে। তো মাছটা আমার ভাজা হয়ে গেছে। এই ফাঁকে আমি বেগুন আর আলুটা ভেজে নিয়েছিলাম। এখন চুলাতে অন্য একটা কড়াই বসিয়ে দিয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম। এর ফাঁকে আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিছি। এখন রসুন বাটা দিব। মশলাটা হালকা করে একটু ভেজে নিব, তা নাহলে মশলা থেকে কাঁচা কাঁচা একটা গন্ধ বেরোবে। তো এখন সব কিছু পরিমাণ মতো দিয়ে দিব। প্রথমে হলুদের গুঁড়া দিলাম, এরপর লবণ দিলাম। এখন শুকনো মরিচের গুঁড়াটা দিয়ে দিব। 1 চামচের মতন জিরার গুঁড়া দিলাম। সামান্য একটু পানি দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। মশলা যত ভালোভাবে কষানো হবে তত মশলাটা খেতে ভালো লাগবে। তো মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি এর ভিতরে যে বেগুন আলু ভেজে রেখেছিলাম ওটাই কিন্তু দিয়ে দিলাম। তো এইভাবে ভালোভাবে একটু ঢেকে বেগুন আলুটা কষিয়ে নেব। তো বেগুন আলুটা কিন্তু আমার কষানো হয়ে গেছে। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখন এর ভিতর মাছগুলো দিয়ে দেবো। এইভাবে আমি মাছের তরকারিটা আজকে রান্না করে নিব। এরকম ছোট ছোট ভিডিও যদি আপনারা পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।